নাচ দিয়া এই মেয়েটার ভবিষ্যৎ কি? তার এখন কেন দেখবো, কেন কি করবো? তার একজন আমার মাকে তারা মেরে ফেলেছে, সিজার করতে দেয়। আমি কইতারাম আমার কইছে আমি আয়া পড়তাম, কইছে আমার রোগী বলে সুস্থ, পরে আমি আয়া পড়ছি বাচ্চা রেনো তার সেন্স নাই আমারও তো মনে জানি রুমা বাচ্চারা হসপিটালে বাচ্চা মা নাই বাচ্চারা আমার মাকে তারা মেরে ফেলেছে, সিজার করতে দেয়। আমি টাকা চাই না, আমি আমার মারে চাই। সিজার করেছে নাচ দিয়া, ওরা 2 দিন পর পরে হসপিটাল রোগী মারা যা, এভাবে সিজার করে নরমাল সিজার করে এমনি পরে বাইল দিয়ে পরে রোগী মারা না 2 দিন পরে মিথ্যা কথা বলছে বলে নরমাল আসবে, পরে নরমালের চেষ্টা করছে, পরে আর পরে রোগীরা মাইরে আর পরে সিজার করা লাগবে। একবারের জায়গা 3 বার করছে একটা সিজারে। ডাক্তার দিয়ে তারা সিজার করায় নাই, তারা ইয়াতে করাইছে, নার্স দিয়ে সিজার করাইছে। একটার জায়গা 3টা কাটছে মধ্যে। বাচ্চার মাথা কেটে লাইছে, 2-3 আনো বাচ্চার মাথা কেটে লাইছে, মানে বাচ্চা আইসিইউর ভিতরে নিছে, পেটের মধ্যে 3 টাকা দিছে। দক্ষ ডাক্তার দিয়ে চিকিৎসা করে না। গত রমজান আরেকটা রোগী মারা গেছে এইভাবে। মালিককে মেরে দেওয়া দরকার। মালিকে সবসময় মালিকে এরকম করে, এই জায়গার মধ্যে ভুল চিকিৎসা দিয়ে রোগীগুলো মারা নেই। এই মালিককে মারানো দরকার, মালিককে ফাঁসি দিয়ে মারা দরকার। আমরা সুস্থ বিচার চাই। পক্ষ থেকে মনে করেন যে ভালো কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয় না। অল্প বয়সের চিকিৎসক যারা, তাদেরকে নিয়োগ দিয়ে চিকিৎসা দেয়। প্রতি বছরে 1-2 করে লোক মারা যায়। গত বছরে একটা বাচ্চার সিজার করবার গিয়ে মহিলারা মারা দিয়েছে, অ্যাম্বুলেন্স দিয়ে পাঠায় দেয় ময়মনসিংহ। তখন কিন্তু জানতে পারছে যে এরকম হয়েছে, তখন এই হাসপাতাল বন্ধ রয়েছে, অনেক দুর্ঘটনা হয়েছে, বন্ধ ছিল কিছুদিন। এখন আবার এই মুহূর্তে এসে আর একটা শিশুর এতিম করে দিচ্ছে। এই কিছুদিন পর এরকম দুর্ঘটনা আমরা দেখতে চাই না। আমাদের কথা হচ্ছে এই লাইফ কেয়ার বয়কট, এই মানব অবস্থা এই লাইফ কেয়ার থাকবে না, এটা বয়কট চাই। আর প্রশাসনে গাইছে আমাদের বিচার থাকবে এক হয়। এই যে 2 দিন পর যে মানুষ মারা যায়, মানুষ নিজের হাতে আত্মহত্যা করে, মানে খুন করে, এই খুনের বিচার মালিক পক্ষ থেকে এটা দেওয়া হোক। কারণ আমরা এটাই চাই। এই যে মানুষগুলোর ছোট বাচ্চাগুলো এতিম করতেছে, এটা আমরা সহ্য হয় না, আমরা এরকম চাই না। এখন এই যে এই বাচ্চার কি হবে, বাচ্চার ভবিষ্যৎ কি? 2টা বাচ্চা, এই যে একটা ছোট মেয়ে, আমারও তো একটা 3 বছরের মেয়ে আছে, এই যে একটা ছোট মেয়ে, বয়স কত হবে? 8-9। এই মায়ের ভবিষ্যৎ কি? এই মেয়েটার ভবিষ্যৎ কি? তার এখন কেন দেখবো, কেন কি করবো? তার একজন দাদি আছে, দাদির নিজের চেঞ্জ নাই, নিজে কথা বলতে পারে না। আপনি জিজ্ঞেস করছেন কি বলতেছে কিভাবে মারা গেছে, আমি কি বলবো? তার মানে কি উনি চেঞ্জ হারা হয়ে গেছে এই মুহূর্তে। আমরা বয়কট চাই। সবাই কি বলেন?